বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। যুদ্ধ শুরু হলে ইসরায়েলে ৫ লাখ ক্ষেপণাস্ত্র ছুড়বে লেবানন। এরপর জানিয়ে দেব দুটি বড় স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান। এদিকে হিজবুল্লায় যোগ দিতে চাওয়া যোদ্ধারা কারা? এরপর জানিয়ে দেব পরমাণু নীতি হালনাগাদ শুরু করেছে রাশিয়া। আরও জানিয়ে দেব সাইপ্রাস ইইউর সদস্য, হিজবুল্লাহর হুমকির জবাবে গ্রিস। সর্বশেষ জানিয়ে দেব উৎক্ষেপণের পর বসতি এলাকায় খসে পড়ল রকেটের অংশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। যুদ্ধ শুরু হলে ইসরায়েলে ৫ লাখ ক্ষেপণাস্ত্র ছুড়বে লেবানন। যে কোনো মুহূর্তে লেবাননে সর্বাত্মক হামলা শুরু করতে পারে ইসরায়েল। হামলার জন্য সব ধরনের প্রস্তুতি নিতে সেনাবাহিনীকে নির্দেশও দিয়েছে ইহুদিবাদী দেশটি। অন্যদিকে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল হামলা চালালে সমুচীন জবাব দেবে তারা। ইসরায়েলের স্পর্শকাতর সব লক্ষ্যবস্তুর ফুটেজ প্রকাশ করে সেখানে ক্ষেপণাস্ত্র হামলার হুমকিও দিয়ে রেখেছে হিজবুল্লাহ। এমন সময় লেবাননের গ্র্যান্ড শিয়া মুফতি শেখ আহমদ কাবালান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, লেবাননের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করা হলে ইসরায়েল অভিমুখে ৫ লাখ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে হিজবুল্লাহ। তিনি রোববার বৈরুতে এক বক্তব্যে বলেন, পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে ইসরায়েল যেন ৫ লাখ ক্ষেপণাস্ত্রের আঘাত সহ্য করার জন্য প্রস্তুত থাকে। এসব ক্ষেপণাস্ত্রের বিধ্বংসী ক্ষমতা ইহুদিবাদী দখলদার সরকারকে ৭০ বছর আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে। লেবাননের শিয়া গ্র্যান্ড মুফতি আরও বলেন, উত্তেজনা ছড়িয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টা ইসরায়েলের স্বার্থ নয়, বরং প্রতিরোধ ফ্রন্টের স্বার্থ রক্ষা করবে। প্রতিরোধ ফ্রন্ট কেবল লেবাননের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষা করতে চায়। দুটি বড় স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরান দুটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বলে জানিয়েছেন দেশটির মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়া। আগামী ২১ জুলাইয়ের আগে এই উৎক্ষেপণ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে। সালারিয়াহ বলেন, ইরানের মহাকাশ সংস্থা বর্তমানে উপগ্রহ এবং উৎক্ষেপণযোগ্য রকেটগুলোর মধ্যে সামঞ্জস্যতা পরীক্ষা করছে। তিনি আরও বলেন, উৎক্ষেপণ এবং রকেট বহনের মধ্যে সামঞ্জস্যতা এবং যৌথ পরীক্ষাগুলো গুরুত্বপূর্ণ। এগুলো এমন সংবেদনশীল বিষয় যে কখনো কখনো কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে বিলম্বের কারণ হতে পারে। তবে সামঞ্জস্যতা পরীক্ষায় শতভাগ সাফল্য নিশ্চিত করার পরই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি। এর আগে গত মঙ্গলবার ইরানের যোগাযোগ মন্ত্রী ইও জারেপুর সাম্প্রতিক বছরগুলোতে দেশটির মহাকাশ ও যোগাযোগ খাতে উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন। হিজবুল্লায় যোগ দিতে চাওয়া যোদ্ধারা কারা? লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যোগ দিতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের ইরান সমর্থিত হাজারো যোদ্ধা। ইরান সমর্থিত দলগুলোর কর্মকর্তা ও বিশ্লেষকরা বলেছেন, বর্তমান সংঘাত পূর্ণ যুদ্ধে রূপ নিতে পারে এমন আশঙ্কায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছেন তারা। রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি। কর্মকর্তারা বলেছেন, গত এক দশকে সিরিয়ার ১৩ বছরের সংঘাতে একত্রে যুদ্ধ করেছেন লেবানন, ইরাক, আফগানিস্তান এবং পাকিস্তানের ইরান সমর্থিত যোদ্ধারা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেছেন। তারা আবারও ইসরায়েলের বিরুদ্ধে একজোট হতে পারেন। গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই লেবানন সীমান্তে হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ বেড়েছে। চলতি মাসে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর সামরিক কমান্ডার নিহত হওয়ার পর উত্তরের পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
পরমাণু নীতি হালনাগাদ শুরু করেছে রাশিয়া। বিশ্বের সবচেয়ে বড় পরমাণু শক্তিধর দেশ রাশিয়া তাদের পরমাণু মতবাদ হালনাগাদ করা শুরু করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই তথ্য জানিয়েছেন। এর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটা নিয়ে কথা বলেছিলেন। পুতিনকে ঋদ্ধিক করে পেসকভ বলেছেন, এই মতবাদকে বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার কাজ চলছে। রুশ পার্লামেন্টের এক জ্যেষ্ঠ সদস্য রোববার বলেছেন, পরমাণু অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সরকারি নীতিতে বেঁধে দেওয়া সিদ্ধান্ত গ্রহণের সময় কমিয়ে আনতে পারে মস্কো, যদি তারা মনে করে হুমকি বাড়ছে। গত মাসে পুতিন বলেছিলেন, রাশিয়া তার আনুষ্ঠানিক পরমাণু নীতি পরিবর্তন করতে পারে। কোন শর্তে এ ধরনের অস্ত্র ব্যবহার করা যাবে তা নির্ধারণ করা হবে। ইউক্রেন যুদ্ধ 1962 সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় সংঘাতের সূত্রপাত করেছে। সাইপ্রাস ইইউর সদস্য হিজবুল্লাহর হুমকির জবাবে গ্রিস। সম্প্রতি প্রতিবেশী দেশ সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। তার পরিপ্রেক্ষিতে এবার গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী জার্সোস গেরাপেট্রিসিস বলেছেন, লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর পক্ষে সাইপ্রাস প্রজাতন্ত্রের বিরুদ্ধে হুমকি দেওয়া বেমানান। তিনি বলেন, সাইপ্রাস ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য। এর আগে অবশ্য গ্রিস বলেছিল, সাইপ্রাসে হামলার হুমকি জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন। গ্রিস সাইপ্রাসের পাশে আছে। হিজবুল্লাহ সাইপ্রাসে হামলার হুমকি দেওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন বলেছে, সাইপ্রাস ইইউ এর সদস্য। ইইউ মানে সাইপ্রাস আর সাইপ্রাস মানেই ইইউ। ইউরোপের 27 দেশের এই জোটের মুখপাত্র পিটার স্টানো সাংবাদিকদের বলেন, সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে কোনো হুমকি ইইউকে হুমকি দেওয়ারই নামান্তর। গত সপ্তাহে এক টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তৃতায় হাসান নাসরুল্লাহ বলেন, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে ইসরায়েলের। এ যুদ্ধে সাইপ্রাস যদি ইসরায়েলকে সাহায্য করে, তাহলে ভূমধ্যসাগরের ছোট্ট দ্বীপ রাষ্ট্রটিতে হামলা চালাবে হিজবুল্লাহ। উৎক্ষেপণের পর বসতি এলাকায় খসে পড়ল রকেটের অংশ। চীন এবং ফ্রান্স মিলে শনিবার 22 জন লং মার্চ 2C নামের একটি রকেট উৎক্ষেপণ করে। চীনের শিচাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে ভোর 3টার দিকে স্পেস ভেরিয়েবল মনিটর মহাকাশযানের সঙ্গে সেটি উৎক্ষেপণ হয়। রকেটটি ছিল আসলে বুস্টার। উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই এর কিছু অংশ খসে পড়ে দেশের বসতি এলাকায় এবং তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে, যা ক্যামেরাবন্দি করেছেন সেখানকার বাসিন্দারা। সোশ্যাল মিডিয়ায় ওই মুহূর্তের ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে আকাশ থেকে হলুদ ধোঁয়ার একটি রেখা দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসছে, যার অগ্রভাগে রয়েছে রকেটের অংশ। বাড়িঘর গাছপালার মধ্যেই আসতে পড়ে রকেটের ওই অংশ এবং বিস্ফোরণ ঘটে। পুরো ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। রকেটটিকে আকাশ থেকে নেমে আসতে দেখেই ছুটতে শুরু করেন লোকজন এবং শিশুরা। দূর থেকে সেটিকে আছড়ে পড়তে দেখে তারা।